এভাবেও ফিরে আসা জায়ের মতো গানগুলি হয়তো সঞ্জু স্যামসনদের জন্যই লেখা হয়। 2015 সালে ডেবিউ, 2020 অবধি মাত্র 6টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছিলেন। সঞ্জু স্যামসনের সাথে দুটো শব্দ সমর্থক: ইনকনসিস্টেন্ট আর আনলাকি। আর এই ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড সিরিজে যেভাবে ব্যাটিং করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে প্লেয়িং ইলেভেনে জায়গা হবে না। আর এই ভাবনায় শিলমোহর পড়ে তারই ঘরের মাঠে ত্রিভন্দ্রামে, যেখানে সঞ্জু স্যামসন টিমে থাকা সত্ত্বেও উইকেট কিপিং করতে আসেন ঈশান কিষান। ভেঙে পড়েছিলেন সঞ্জু, বুঝতে পেরেছিলেন এবারেও হলো না। বাট ওয়েট ওয়েট, গডস প্ল্যান অন্য কিছুই ছিল। সমাপতন কাকে বলে জানেন তো? এটাকেই বলে। এই গডস প্ল্যান, এই ফ্রেজটা আমরা যার সাথে অ্যাসোসিয়েট করি, সেই রিঙ্কু সিং এর জায়গায় টিমে এলেন। এরপর যেটা করলেন সেটা তো ইতিহাস। এবছর ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর বলছিলেন 2024-এর ওয়ার্ল্ড কাপেও টিমে ছিলেন তিনি, কিন্তু খেলার সুযোগ পাননি, এবং ম্যানিফেস্ট করেছিলেন যেদিন সুযোগ পাবেন টিমকে জেতাবেন। ভাবতে পারছেন, একটা প্লেয়ার যার প্লেইং ইলেভেনেই থাকার কথা নয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্লেয়ার অফ দ্য সিরিজের ট্রফিটা নিয়ে গেল, জিতিয়ে গেল ইন্ডিয়াকে বিশ্বকাপ। সঞ্জু স্যামসনরা আমাদের শিখিয়ে দিয়ে যায়, যখন তোমাকে কেউ দেখছে না, কেউ চিয়ার করছে না, তখন তুমি কতটা পরিশ্রম করো সেটা ডিটারমাইন করে যেদিন তোমাকে দেখার দিন আসবে, সেদিন তোমার জন্য কতজন চিয়ার করবে। সঞ্জু স্যামসনরা আমাদের শিখিয়ে দিয়ে যায় যে একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। আর সঞ্জু স্যামসনরা আমাদের শিখিয়ে দিয়ে যান যে আমাদের লাইফে আমরা যে অবস্থাতেই থাকি, যে সিচুয়েশনেই পড়ে থাকি, একটা হ্যাপি এন্ডিং আমরা সবাই ডিজার্ভ করি। কারণ কারণ এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। নমস্কার।